হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে অনেক দিন পর আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে ইউনিক কিছু দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আপনারা জানেন যে আমার যেই ছাদের যেই ছোট্ট যে মিনি ফার্মটা ছিল এটার মধ্যে মুরগি ছিল। তো এখন আমি নতুন কিছু ফিশ অ্যাড করেছি। এটা ছোটখাটোভাবে বলতে পারেন, এটা একটা আমার মিনি গাপ্পি ফিশ ফার্ম। তো চলুন আপনাদেরকে দেখিয়েই কীভাবে আমার মিনি ফার্মকে পর্যালোচনা করছি আমি। তো প্রথমেই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক মস্কো গাপ্পি আমার। তো আমার এই টাবটাতে আছে ব্ল্যাক মস্কো গাপ্পি। আপনাদেরকে যদি আরও ভালোভাবে দেখাই তাহলে কোয়ালিটিগুলো দেখতে পারবেন। দেখলে এই হচ্ছে আমার ব্ল্যাক মস্কো এর কোয়ালিটি। কমেন্টে জানাবেন কোয়ালিটিগুলো কেমন। এরপর যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আমার এই ট্যাবে আছে রেড টেল প্লাটিনিয়াম ডাম্বোয়ার, যেটা ওইটা। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রাইস আছে আর প্যারেন্টসটা আছে। আর যদি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই তাহলে এই হচ্ছে তাদের কোয়ালিটিগুলো দেখে জানাবেন কেমন হয়েছে। তারপর যদি আমি আপনাদের অন্য একটি ট্যাবে দেখাই তাহলে এটিতে আছে সান্টাক্লজ গাপ্পি। এগুলো হচ্ছে আমার সান্টাক্লজ গাপ্পি। কোয়ালিটিগুলো কেমন জানাবেন অবশ্যই। এগুলো যদি আপনারা কেউ নিতে চান চাইলে নিতে পারেন। আমার ডিসক্রিপশন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। সান্টাক্লজ গাপ্পি আমার কাছে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা নিতে পারেন। তারপর যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এটা হচ্ছে আমার ইউলোটক্সাইডো গাপ্পি, যেটার প্যান্সটা আজ থেকে প্রায় 15-20 দিন আগে মারা গিয়েছে। বাট এগুলো মারা যাওয়ার আগে অনেকগুলো ফ্রাই দিয়ে গেছিলো, তাই ফ্রাইগুলোকে আমি খুব যত্ন করতেছি। তো এই ফ্রাইগুলোর বয়স হচ্ছে প্রায় 15 থেকে 16 দিন। তারপর যদি আমি আপনাদেরকে আমার সর্বশেষ টাবে দেখাই তাহলে ওই টাবটিতে আছে হচ্ছে জার্মান সুপার হোয়াইট গাপ্পি। তো এটিতে আমার হচ্ছে জার্মান সুপার হোয়াইট গাপ্পি। এখানে অনেক বিভিন্ন বয়সে জার্মান সুপার হোয়াইট আছে, অ্যাডাল্টও আছে, আবার নিউ অ্যাডাল্টও আছে, আবার সেমি অ্যাডাল্টও আছে, আবার ফ্রাইসও আছে। মানে সব কিছু মিলিয়ে আর কি আমার এই জার্মান সুপার হোয়াইট গাপ্পিগুলোর যে মিনি ফার্মটা। আর আপনারা তো জানেনই যে আমি আগে মুরগি পালতাম এবং আপনাদেরকে মুরগি সম্বন্ধিত নানান ধরনের টিপস দিতাম। তো এই হচ্ছে আমার সেই মুরগির খামারও কিছুটা পরিবর্তন এসেছে, মুরগি কিছু কমিয়ে ফেলেছি। যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এগুলো হচ্ছে আমার নিজের ঘরের বাচ্চা থেকে বড় হওয়া মুরগি। এখন তারাই আবার ডিম দিচ্ছে, তারাই কিছুদিনের মধ্যে আবার কুচে বসবে। তাদের আপডেট পেতে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তারপর যদি আমি আপনাদেরকে অন্য খাঁচায় দেখাই বা অন্য মুরগির ঘরটিতে দেখাই, এখানেও আমি কিছুটা মুরগির কম করে ফেলেছি। তো তাদের বয়স এখন প্রায় 2.5 মাস চলতেছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওর আপডেট। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমার নতুন এই মাছের সম্বন্ধিত আপডেট এবং আমার মুরগি সম্বন্ধিত নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।